আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সম্মানিত দিনী ভাইরা, বিশ্বব্যাপী আমাদের দর্শক শ্রোতৃ মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি আজকের এই জুমাবারে তার পবিত্র ঘরে আমাদেরকে কিছু সময় দ্বীনি আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিগত জুমায় সূরাতুল বাকারার 3য় রুকুর 21 নম্বর আয়াত থেকে আলোচনা রাখছিলাম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকে 3য় রুকুর প্রথম আয়াত এবং 4র্থ রুকুর প্রথম এবং শেষ দুটি আয়াত, সব মিলিয়েই মোটামুটি একটি সংক্ষিপ্ত মৌলিক ধারণা পেশ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখানে আসবে আমাদের পরিচয়, মর্যাদা এবং কর্তব্য ও দায়িত্ব, সৃষ্টির লক্ষ্য। বন্ধুগণ, গত জুমায় তাফসিরে মেহরাব থেকে যে কথা বলছিলাম সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানব সকল, দাসত্ব করো, গোলামি করো তোমাদের সেই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। আশা করা যায় এভাবে তোমরা সচেতনতা, সতর্কতা, তাকওয়া অর্জন করতে সক্ষম হবে। আর 4র্থ উপর আয়াতটি হলো, যখন তোমার রবেরই কারবার। 3য় রুকুর প্রথম আয়াতে রবের ইবাদত করতে বলা হলো এবং আমরা সে আলোচনা থেকে বুঝছিলাম আমাদের পরিচয় হলো আমরা আব্দ, গোলাম, দাস, বান্দা। 4র্থ রুকুতে সমস্ত সৃষ্টি থেকে সমস্ত সৃষ্টিই তার বান্দা এবং ইসলাম হলো যার জন্য যে বিধান দেয়া হয়েছে এটাই তার ইসলাম, এটাই আনুগত্যের বিধান। কিন্তু আমাদেরকে সমস্ত সৃষ্টি থেকে সেপারেট করা হলো আরেকটি মর্যাদা দিয়ে। সেই মর্যাদা আর কাউকে দেয়া হয়নি, শুধু মানুষের এই মর্যাদা। সেই মর্যাদা আল্লাহ পাক ঘোষণা করেছেন এক বিরাট অনন্য একটা মহাসমাবেশে, যেখানে সমস্ত ফেরেশতাদেরকে উপস্থিত করে মহামহিম রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। বন্ধুগণ, এটাই আমাদের সৃষ্টির লক্ষ্য। এই খেলাফতের যে দায়িত্ব, এটা পালন এই মানুষ ছাড়া দানবেরা পারে না। গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, আসমান, জমিন, ফেরেশতা কেউ পারে না, শুধু মানুষই পারে। এবং ইবাদতের যত বিধিবিধান আছে এগুলো অন্য সকল সৃষ্টির জন্য লিখিত আকারে, মৌখিক আকারে, বক্তৃতার আকারে আলাদা করে আসে নাই। তাদের চেতনায় এটা সেট আপ দেওয়া হয়েছে। প্রত্যেকে জানে, গরু জানে তার কাজ কি, ছাগল জানে তার কি করতে হবে, পাখি, পোকামাকড়
সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নিহারিকা মিল্কওয়ে ছায়াপথ এরা সবাই জানে তাদের নির্দিষ্ট পথে কিভাবে চলতে হয়। এটাই তাদের হেদায়েতের রাস্তা, যে পথে মহাকাশে গ্রহ নক্ষত্র সৌররাজি চলতে থাকে, গতিমান সন্তরণ করছে আবহমান কাল থেকে। ওদেরও মৃত্যু আছে, ব্ল্যাক হোল মহাকাশে আছে, কালো গহ্বর। ওদের আয়ু যখন ফুরিয়ে যায় এরা সেখানে হারিয়ে যায় ব্ল্যাক হোলের মধ্যে। বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক তার সৃষ্টি জাহানের জন্য ইবাদতের বিষয়ে যেটা চান সমস্ত সৃষ্টির মেমোরিতে, আচরণে, চেতনায় তিনি সেটা অটো সেট আপ দিয়েছেন এবং তিনি তাদের থেকে এটা করিয়ে নেন। এর বাইরে পা ফেলার সুযোগ তাদের নাই। এ কারণে ওদের কোনো পরীক্ষাও নাই। পরীক্ষা আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য বলা হয়েছে খেলাফত, ইবাদত। কিন্তু এই দুটি কর্মে আমরা উত্তীর্ণ হতে পারলাম কিনা সেজন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আমাদের। কোরআনে কারীমে সূরা মুলকের ২য় আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি যাতে আমি দেখতে পারি, পরখ করে নিতে পারি, পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে কারা নেক আমলে অগ্রসর। পরীক্ষার মাধ্যমেই প্রমোশন আর ডিমোশন হয়। জান্নাত পুরস্কারের আকারে দেয়া হবে, জাহান্নাম শাস্তির আকারে দেয়া হবে। এবং কে কতখানি আল্লাহর দেওয়া স্বাধীন ইবাদতের মধ্য দিয়ে খেলাফতের দায়িত্ব পালন করতে পারলো এর উপরই আমাদের পরীক্ষা। তা আমাদের জন্য যে ইবাদতের বিধিবিধান এগুলো সব খেলাফত কেন্দ্রিক, যার কারণে আমাদের এই বিধানগুলা আল্লাহ পাক অন্যদেরকে যেমন মানিয়ে নিচ্ছেন নিজস্ব শক্তি বলে, সে যত প্রকাণ্ড ক্ষমতাধর সৃষ্টি হোক হেরফের করার সুযোগ নেই। যেহেতু আল্লাহ পাক তার আপন ক্ষমতা বলে তাদের থেকে কাজ আদায় করে নিচ্ছেন। কিন্তু পরীক্ষা দিতে হলে স্বাধীনতা লাগে। আমরা মানুষ, আমাদের জান্নাত এবং জাহান্নাম অর্জন করে নিতে হবে। কেউ তার কাজের মাধ্যমে জান্নাত অর্জন করবে, কেউ জাহান্নাম অর্জন করবে। আপন মনে এগুলো আসবে না, এগুলো অর্জিত পুরস্কার। যে কারণে আমাদেরকে হা আর নার স্বাধীনতা দেওয়া হয়েছে। ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতোই মানবা। আমি যা বলেছি, আমি তো চাই তুমি পরিপূর্ণ মানো, কিন্তু তবু এটা তোমার ইচ্ছাধীন, যাতে মানাটার পুরস্কারের অধিকারী তুমিই হতে পারো যদি ইচ্ছা করে মানো। আর আমি যদি তোমার মানায় দেই, ছাত্রের পরীক্ষার খাতা শিক্ষক যদি লিখে দেয়, তবে পুরস্কারটা এটা গৌরবের হয় না ছাত্রের। তা আল্লাহ পাক চান মানুষকে এই স্বাধীনতা দিয়েছে, সে ফেল করতে পারে, পাস করতে পারে, সে ফার্স্ট হতে পারে, সে লাস্ট হতে পারে। এই যে চয়েস, কোন পথে চলব, ইসলামের পথ না আরো অন্য কোনো পথ, এই চয়েসের স্বাধীনতা দিয়েছেন বলেই হেদায়েতের বিধিবিধানটা আল্লাহ পাক আলাদা করে পাঠাইছেন। কোরআনের আকারে, ওহির আকারে, অথবা পূর্বের যারা পৃথিবীতে এসেছিলেন তাদের মাঝে তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবের আকারে, আরও অসংখ্য সহিফার আকারে নবীদের মাধ্যমে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কারণ মানব জাতির আসল মর্যাদা হলো খলিফা, সে প্রতিনিধি আল্লাহর। সে কখনোই গডও হতে পারবে না, গড ফাদার মাদারও হতে পারবে না। সে হবে বান্দা। সে বন্দেগী করবে, নিজেকে সে তৈরি করবে, পাশাপাশি মানব জাতিকে সে আহ্বান করবে এবং আল্লাহর দাসত্বের পরিবেশ কায়েম করবে। যত সৃষ্টি আছে ওরা কাউকে মানায় না, ওরা নিজের ইবাদতটা নিজেই করে। এইটা হচ্ছে ইবাদত।
আর খেলাফতের দায়িত্ব হলো আমি নিজে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যকে এই পথে টেনে আনার দায়িত্বটা আমার। এই দায়িত্বটা হলো খেলাফতের দায়িত্ব। অর্থাৎ আমি একাই ভালো কাজ করব না, অন্যকেও ভালো কাজের দিকে আহ্বান করব, ভালো কাজের পরিবেশ সৃষ্টি করব যাতে ভালো কাজ করা সহজ হয়। পাশাপাশি নিজে হারাম থেকে ফিরে থাকব এবং মানবতাকে হারাম থেকে ফিরায় রাখার এমন পরিবেশ এই জমিনে কায়েম করব যাতে মানুষ সহজে খারাপ পথে না আসে। এটা হলো খেলাফতের দায়িত্ব। আর ইবাদত হলো অন্য সবাই যেটা করে সে শুধু নিজেই করে। এরকম নিজেই যারা শুধু নিজের ইবাদত করে, দাওয়াতে দ্বীনের ময়দানে কাজ করে না, মানবতাকে আহ্বান করে না, অথবা আল্লাহর দ্বীন কায়েমের এই খেলাফতের দায়িত্ব করে না, এরা মূলত বৈরাগ্যবাদ, অন্যান্য সৃষ্টির মতো ইবাদত, যে নিজেরটাই নিজে করি। ইসলামে এটার সুযোগ মানুষের জন্য নাই। বলা হচ্ছে মুক্তির জন্য, কল্যাণের জন্য তুমি নিজেও নিজেকে সংশোধিত করো এবং নিজে যে সত্য বুঝেছ সেদিকে মানবতাকে আহ্বান করো। বন্ধুগণ, একটি ছোট্ট সূরা আমাদের সবারই মুখস্থ। এই সূরাটির মধ্যে ইবাদত এবং খেলাফতের দায়িত্ব দিয়ে আমাদের মুক্তি লাভের কথা বলা হয়েছে, ক্ষতি থেকে বাঁচার কথা বলা হয়েছে। ওয়াল আসর, সময়ের কসম, জীবনের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি থেকে বাঁচবে কেবলমাত্র তারাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ দেখেন, ঈমান তো নিজে নিজেই আনতে হয়, এটা হলো ইবাদতের একটা বিষয়। আর নেক আমল করা, এই দুটি হলো ইবাদতের মধ্যে। এখানে চারটি বৈশিষ্ট্য, চারটি গুণাবলী অর্জনের কথা বলা হয়েছে, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। প্রথম দুটি ইবাদতের মধ্যে, অর্থাৎ ব্যক্তি। আমি মুসলিম, আমি কি করব? আমি মানুষ, ঈমান আনার মাধ্যমে মুসলিম হব, মুসলিম অন্তর্ভুক্ত হলাম। ঈমান নিয়ে বসে থাকলে হবে না। টাকা নিয়ে যদি বসে থাকি, যত টাকাই হোক এটা ফুরোতেই থাকবে। টাকা কাজে লাগাইতে হয়। ধরুন 1 টাকা আছে, আমি বসে থাকলাম, বাচ্চাটা এসে একটা চকলেট চাইলো, হারিয়ে গেল। এটাকে কাজে লাগিয়ে বাড়াইতে হয়। তো বাড়াতে, যখন আমি এটাকে কাজে লাগাই, ব্যবসা করি ভালোভাবে, তখন 1-এর পাশে একটা শূন্য যোগ হয়। এই যে বাড়ছে 1 থেকে 10, 10 টাকা যখন কাজে লাগাবো 100 টাকা হবে। 100 থেকে 1000, লক্ষ, অযুত, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন বাড়তে থাকে। এখন আল্লাহ পাক চান তোমার এই ঈমানের পুঁজিকে তুমি যদি কার্যকরীভাবে বাড়াইতে চাও, তাহলে নেক কাজের মাধ্যমে বাড়াইতে হবে। কারণ আমরা জানি দুটি কথা, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক বলেছেন আসহাবুল ইয়ামিন ডানপন্থী আর আসহাবুস শিমাল বামপন্থী। আমাদের দেশেও ডানপন্থী বামপন্থী এসব আমরা শুনি। কোরআনের পরিভাষায় যারা ডানপন্থী ওরা জান্নাতি, যারা বামপন্থী ওরা জাহান্নামী। এখন মজাটা দেখেন, আমার কাছে এক আছে, ঈমানের এক, তাওহীদ, আল্লাহর প্রতি বিশ্বাস, এবং এরপর আল্লাহ থেকেই বাকি বিশ্বাসগুলো আসছে। নবী রাসূলদের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, ওই এক থেকে আসছে। এখন ঈমান নিয়ে বসে থাকলে, কোনো আমল যদি না করে, এই ঈমান হারিয়ে যাবে। সুতরাং আমাকে নেক আমল করতে হবে। এখন আল্লাহ পাক চান নেক আমল ওয়ালারা জান্নাতি, ডানপন্থী। এবং মজা দেখেন, আপনাকে আমাকে তাই বলা হচ্ছে যে ভালো কাজ করো, ডান দিকওয়ালার হও। এবং আমরাও দেখছি 1-এর ডান পাশে শূন্য হলে দাম বাড়ে, 1-এর দাম বাড়ে।
এক আরো মজবুত হয়, ইমান আরো বলিষ্ঠ হয়, ইমানে ফুল ফোটে, ফল হয়, দুনিয়াতে এবং আখিরাতে আমরা সমৃদ্ধ হই। ডান দিকে হতে হবে। পৃথিবীর একমাত্র কেতাব আল কোরআন, যেটা ডান দিক থেকে লেখা। এই কিতাবে ডান দিকের আমলের কথা বলা হচ্ছে। এবং আমরাও অর্থনৈতিক হিসাবে দেখি, অর্থনীতির হিসাবে একের ডান পাশে শূন্য বসলে তার দাম বাড়ে। আর যারা বামপন্থী, এরাও কর্ম করে পৃথিবীতে নিজের মন গড়া বা নিজেদের দর্শন অনুযায়ী, নিজেদের মন গড়া বিধিবিধান অনুযায়ী কাজ করে। এগুলো করলে এদেরও শূন্য হয়, কিন্তু শূন্যগুলো একের বাম দিকে বসতে থাকে। তো একের বাম দিকে যদি এখান থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত শূন্য হয়, এর কোনো দাম আছে বলেন? দাম আছে নাকি? বাম দিকে শূন্য বসলে দাম নাই, জিরো, ক্রমাগত এক বিগ জিরো। কিন্তু যখন আমি ইমানটা সঠিক করব আল্লাহর প্রতি এবং আরও যেসব বিষয় আছে, এটা করার পর নেকামল, ইমানের ভিত্তিতে নেকামল। তে কোরআনও তো আমাদের ইমান, অর্থাৎ কোরআনের ভিত্তিতে নেকামল। কোরআন মেনে চললেই আল্লাহর মেনে চলা হয়, কোরআন মানলেই রসুলুল্লাহকে মেনে চলা হয়। সমস্ত নবীদের শিক্ষার সারমর্ম এই কোরআনে, সার নির্যাস এই কোরআনে। সুতরাং আমি যখন এই কোরআন মানি, তখন আমার এই কাফেলা ছোট্ট হয় না। সমস্ত নবীরা যে কাজ করেছেন, সেখান থেকে যেটা আজকের জামানায় আমাদের জন্য প্রয়োজনীয়, ওখান থেকে আল্লাহ পাক একীভূত করেছেন কোরআনের মধ্যে। সুতরাং কোরআন মানলে সব মানা হয়, সব নবীকে মানা হয়, সব নবীর রিসালাতকে মানা হয়, শরিয়াকে মানা হয়। তো শরিয়া চেঞ্জ হয়। শরিয়ার ব্যাপারটা হলো এক এক সময় আল্লাহ পাক পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করেন। তো সর্বশেষ আখিরি জামানায় যেটা দিয়েছেন, এটাই কিয়ামত পর্যন্ত শেষ কোরআনের মাধ্যমে। যেমন ধরুন, রোজার বিধান সবার মাঝেই ছিল, নামাজের বিধান সবার মাঝেই ছিল, কিন্তু কিছু কিছু পরিবর্তন ছিল। কেউ হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তো, কোনো উম্মাত, হযরতে মূসার উম্মাত, তাদের নামাজের ধরনে কিছু নানা রকম বিষয় ছিল। তারা তো আর কোরআন তেলাওয়াত করতো না, তাদের কিতাব তাদের জন্য ছিল। আমাদের জন্য আমাদের এই শরিয়া, এটা পরিবর্তন হতে হতে এটা কমপ্লিট হয়েছে আমাদের মহানবীর উপরে, আর চেঞ্জ করার সুযোগ নেই, এবং এটা বাধ্যতামূলক। আর দিন চিরকাল এক। যেমন আমি আপনি ধরুন একটা বড় অফিসে কাজ করি, আমরা সবাই এই অফিসের কর্মচারী, কর্মকর্তা, এই পরিচয়টা আমাদের সবার এবং সব সময়ের জন্য। কিন্তু কাজে কিছু পার্থক্য থাকে। যেমন পিয়ন একটা কাজ করে, বস আরেকটা কাজ করে, ম্যানেজার আরেকটা করে, এভাবে অফিসের সিও, নানা রকম পদাধিকারী, দারোয়ান, এর এক একটা করে। এই যে এক একটা কাজ করে, এগুলো শরিয়া। এক একজনের জন্য এক একটা বিধান আছে, তার অবস্থা ভেদে, তার পরিবেশ ভেদে। তো এ কথা বলার সুযোগ নেই যে দারোয়ান যদি ম্যানেজারকে বলে বা ম্যানেজার যদি দারোয়ানকে বলে, কই তুই তো আমার মতো কাজ করিস না, বা আপনি তো আমার মতো কাজ করেন না, তাহলে তো আপনি তো ফাঁকি দিচ্ছেন না। মালিক এক একজনের জন্য এক একটা বিধান দিয়েছেন, এটা তার খুশি। কিন্তু সবার পরিচয়, এরা এই অফিসের এমপ্লয়, এই অফিসের কর্মচারী, কর্মকর্তা। প্রত্যেকেই শ্রদ্ধাশীল তার মালিকের উপরে, রবের উপরে। সবাই জানে আমার উপরে যেটা আরোপিত হবে এটা মানতে হবে। যেমন নামাজ আমাকে পড়তে হবে, নামাজ আমাকে কায়েম করতে হবে, রোজা আমাকে রাখতে হবে, যাকাত আমাকে দিতে হবে। কিন্তু এক একজনের ব্যাপারে এক এক কালে এক একটা বিধিবিধান ছিল। এইটাকে সর্বশেষ এবং কমপ্লিট করা হয়েছে মহানবীর উপরে কোরআন নামক শরিয়াতের বিধান দিয়ে। কিন্তু দিন ইসলাম সকল যুগেই দিন, সবার জন্যই প্রযোজ্য ছিল। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, সবার জন্য ছিল। কিন্তু কিছুটা রকম ফের, বোধগম্য সবার সব যুগে একরকম হবে না। আজকে আমরা যারা বিশ্বাস করি যে যে কোনো মুহূর্তে আমি যদি বাসে ঝুলতে ঝুলতে যাই, ঘরের মধ্যেও থাকি,
তবে আমেরিকাতে আমার সন্তান আছে, আমি ইচ্ছা করলে এখনই সুইচ দিয়ে তার সঙ্গে দেখে দেখে কথা বলতে পারবো। এটা যেমন আজকে আমরা বিশ্বাস করি, 20 বছর 50 বছর আগে আমার পূর্বপুরুষকে বললে তারা কি আমারে পাগল ভাবতো না? তারা কি এটা বিশ্বাস করতো? আর আমরা বুঝতাম এ কি এমন মানুষ। ঠিক অনুরূপভাবে আগামী 50 বছর পর যারা পৃথিবীতে আসবে, তারা যে টেকনোলজি করায়ত্ত হবে, তারা যে বিষয় জানবে, ওরা আমাদেরকে মনে করবে এ আবার কি মানুষ, এরা তো কিছুই জানে না, এগুলো শিম্পাঞ্জি, বানর, ওরাংওটাং, মানুষ তো আমরা। তো বন্ধুগণ, সবই অবাক হওয়ার পালা। এক একটা ধারণ ক্ষমতা, বোঝা, পৃথিবীর আবর্তন বিবর্তনে এই সমস্ত বিষয়গুলো কিছু চেঞ্জ হয়, কিন্তু দিন একই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই বিধান, সেটা ইসলাম। সুতরাং আল্লাহ পাক আমাদের পরিচয় দিয়েছেন যে প্রথমত আমরা আব্দ, বান্দা, দাস, এবং এজন্যই আমাদেরকে তৈরি করা হয়েছে। কোরআনে কারীমে সূরা যারিয়াত এর 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্যই। এইটি হলো আমার সৃষ্টির উদ্দেশ্য, আমি ইবাদত করব। কিন্তু সব থেকে একটা স্বাতন্ত্র মর্যাদা আমার খেলাফতের। এই মর্যাদার কারণ নাই, যে জন্য ওই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আমাকে সংবিধান আকারে আরেকটি বিধান চাপায় দিয়েছেন আল্লাহ পাক, যেইটা তিনি আমার উপরে জোর করে মানাতে চান না। তিনি চান তোমারে নবী পাঠাইয়ে বুঝাইছি, তোমার সামনে নবীদের আমলের দৃষ্টান্ত রেখেছি, তুমি এবার চয়েস এইটাকে অনুসরণ করে চলো, তাহলে তুমি প্রকৃত খেলাফতের দায়িত্ব পালন করতে পারবা এবং আল্লাহর খলিফাদের জন্য আসলে জান্নাত। এই খেলাফতের দায়িত্ব যারা পালন করবে ওরাই জান্নাতে যাবে। আচ্ছা, সূরা আসরের মধ্যে এই ছোট্ট কথার মধ্যে বান্দার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব বলা হচ্ছে। প্রথমত সময়ের কসম করে বলা হচ্ছে মানব জাতি ক্ষতিগ্রস্ত, ক্ষতি থেকে বাঁচবে তারা যারা ঈমানের সাথে নেক আমল করছে। এইটা ব্যক্তিগতভাবে করা যায়, কিন্তু এবার খেলাফতের দায়িত্ব বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। তুমি যে সত্য বুঝছো একা একা করলে হবে না, এই সত্যের দিকে মানবতাকে আহ্বান করো এবং তুমি সহ সমগ্র মানবতাকে সবর অবলম্বন করতে বলো। এই পৃথিবী সবরেরই জায়গা, সবর ছাড়া এই পৃথিবীতে কিছু মেলে না। দেখেন না আমাদের বড় বড় শ্রদ্ধেয় কবিরা কত কথা লেখে যে আমার স্বাদ না মিটিল। এই পৃথিবী কি স্বাদ মেটানোর জায়গা? স্বাদ মেটানোর জায়গা হলো আমাদের আসল বাড়ি, পুরানো বাড়ি, জান্নাত। এই পৃথিবীতে স্বাদ মিটবে না। সুতরাং আল্লাহর ইবাদতের পথে, খেলাফতের দায়িত্ব পালনের পথে আমাদেরকে মোকাবেলা করতে হবে আরেক ভুয়া শক্তির সঙ্গে, যারা এই পৃথিবীতে আগাছা সদৃশ, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে তগুত। এদের সঙ্গে সীমালঙ্ঘনকারী শক্তির সাথে আমাদের লড়াই আছে, জিহাদ আছে, যার কারণে আমাদের সবর লাগবে। সূরা আসরের প্রথম দুটি ইবাদতের আয়াত, ইবাদতের বৈশিষ্ট্য, শেষের দুটি হলো খেলাফতের দায়িত্ব। অর্থাৎ তুমি একাই ঈমান এবং নেক আমল করলে হবে না, মানবতাকে এই সত্যের দিকে আহ্বান করবা। এই পরিবেশ তৈরির জন্য যত বাধাই আসুক তোমাকে সবর করে এই পরিবেশ তৈরি করতে হবে। এটা এই সম্পর্কেই আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে বলছেন, আমি আমার এই দিন, এই শরিয়া, এটাকে বিধিবদ্ধ করেছি এবং এই নির্দেশ আমি দিয়েছি নূহকে, এটা ওহী করেছি আমি তোমাকে, আর নির্দেশ দিয়েছি ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। সব প্রধান নবীদেরকে সামনে এনে আল্লাহ বলছেন কি সেই নির্দেশ? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ, আমার এই দিনকে প্রতিষ্ঠিত করো। এটাই খেলাফতের দায়িত্ব। শুধু একা একা পালন করে চলে গেলে হবে না, এই প্রতিষ্ঠা করব আমি আপনি। এটা প্রতিষ্ঠা করলে পরিবেশ তৈরি হবে, আব্দিয়াতের পরিবেশ, ইবাদতের পরিবেশ, নেক আমল তখন সহজ হবে, খেলাফতের দায়িত্ব পালন করা সহজ হবে। যেদিকে তাকাবো সর্বত্র আল্লাহর ইবাদতের দৃশ্য দেখব, সর্বত্র ইমানিয়াতের ফলগু ধারা বিকশিত হবে, তখন সব কিছু সহজ হবে। মসজিদ তো
মুসলিম উম্মার জন্য এইটুকু না, রাসূলুল্লাহ বলছেন আমার জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সেইটা বানাইতে হবে তো আমাদেরকে। আমরা শুধু একটা ছোট্ট জায়গায় মসজিদ বানিয়ে মনে করছি দায়িত্ব শেষ। না, এটা অন্য উম্মতের জন্য তাই যে একটা জায়গায় একটা মসজিদ বানাইলো হয়ে গেল, কিন্তু আমাদের জন্য বলা হচ্ছে সারা পৃথিবীটাই সেই মসজিদের পরিবেশ তৈরি করতে হবে। তোমাদের জন্য, এই উম্মার জন্য সারা পৃথিবী মসজিদ, সেই পরিবেশ তৈরি করতে হবে। এই মসজিদে যেমন আল্লাহর হুকুম চলে, সারা ভূখণ্ডের উপর আল্লাহর হুকুম চলবে। বন্ধুগণ, তাই বলা হচ্ছে সূরা ইউসুফ এর 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার কেবলমাত্র একজনের, তিনি আল্লাহ। সূরা আরাফ 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি যার, বিধান চলবে তার। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং আমাদের জানলাম কি, আমাদের সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে খেলাফত। আচ্ছা, এবং এই খেলাফতের দায়িত্ব পালনের জন্য সংবিধান রূপে কোরআনে কারীম দেওয়া হয়েছে। এবার আসুন, আমরা যাতে মন গড়া আমল না করি, যদিও তাই আমরা করি। এক একজন বহু আমল করেন, তিনি সেজদা করেন, নামাজ পড়েন, রোজা করেন, বহু কিছু করেন, কিন্তু এর ভিতরে কোরআন এবং সুন্নাতে রাসূলের খুব সামান্যই থাকে। বেশিরভাগই মন চাহি জিন্দিগি। মন বলছে ভালো কাজ করছি, মন বলছে আবার আমি খারাপ কাজ করছি, মন বলছে এই জবানে জিকির করছি, মন বলছে এই জবানেই আমি মানুষের ক্ষতির অর্ডার করছি। এইভাবে বিপরীতমুখী দুই নৌকার যাত্রী হওয়া যাবে না। একটা নৌকা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে, এই বিপরীতমুখী নৌকার যাত্রী হওয়া যাবে না। দেখুন, যে জন্য সূরা ফাতিহাতে কিভাবে বলা হচ্ছে দেখুন। প্রথমত আল্লাহকে আমরা, আল্লাহর প্রশংসা, তার ক্ষমতা, কিয়ামত দিনে তিনি আমার বিচার করবেন, এটা বললাম। বলার পর আমাদের পরিচয় দিতে গিয়ে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার গোলাম, আমরা তোমারই গোলামি করি আর তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু গোলাম যে তুমি, তুমি কোন পথে চলো, কোন মার্কা তোমার? গোলামি তো সবাই করে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, হয় আল্লাহর করবা নাই অন্য কারো করবা। গোলামি ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারো না কারো করতে হবে। এটা না করলে ওটা, টাকা পয়সা আছে, হয় সুদ ভিত্তিক, হয় জাকাত ভিত্তিক অর্থনীতি মানবেন, না হলে আপনাকে মানতেই হবে সুদ ভিত্তিক অর্থনীতি। হয় আপনি পর্দার বিধিবিধান ইসলাম মানবেন, না হয় আপনাকে বেলেল্লাপনা, ওই সমস্ত বেপর্দা করতেই হবে। বিধান মানা ছাড়া আমার আপনার কোনো উপায় নেই, হয় এটা নাই ওটা। বন্ধুগণ, যে জন্য আমাদেরকে বলা হচ্ছে শোনো, মার্কাটা দেখো, তুমি যে বান্দা বলছো বলে তুমি হেদায়েতের বিধান চাচ্ছ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি হেদায়েতের রাস্তা চাও, এই রাস্তাটার একটা নাম্বার থাকবে, চেনার মতো মার্কা থাকবে। সেটা কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমি সেই হেদায়েতের পথে চলতে চাই, সেই রাস্তা চাই যে রাস্তায় তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দারা পথ চলেছে। একটা নির্দিষ্ট করে ফেলা হলো রাস্তাটা, কারণ ওই নিয়ামতপ্রাপ্তরা আল্লাহ পাকের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছে। তারা হচ্ছে নবীরা, তারা হচ্ছে নবীদের সাহাবারা, সিদ্দিকিনরা, ওরা হচ্ছে শহীদরা। কারণ তারা দ্বন্দ্বমুখর সমাজে, যুদ্ধের ময়দানে তারা বাতিলের সাথে লড়াই করতে হয়েছে এই ইসলামী শরিয়া কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। নিয়ামতপ্রাপ্ত 4 শ্রেণী, একটা নবী, একটা সিদ্দিকিন, নবীদের সহযোগী যারা, আর শহীদরা, আর নেককার মানুষেরা। নেক আমল সেটাকেই বলে যেটা কোরআন এবং সুন্নাহ যেটাকে নেক কাজ করতে বলে, সেটাই ওই একের ডান পাশে শূন্য বসবে। আর মন গড়া যে কাজই আমি করি একের বামে বসবে। আমরা বলি না যে কেন অন্যরা নামাজ পড়ে না কিন্তু ভালো কাজ কি করে না? অবশ্যই করে, কিন্তু ওই ভালো কাজের শূন্যগুলা বসবে একের বামে, কারণ ওরা বামপন্থী জীবনযাপন করেছে। ওরা একের দাম দেয় নাই, ওরা ইমানকে উড়াইয়ে দিয়েছে। পুরস্কার কেন দিবেন আল্লাহ আপনাকে আমাকে? পুরস্কার আপনি আশা করেন মরার পর আল্লাহর কাছে, অথচ আল্লাহর প্রতি ইমানই নিলাম না, কিসের পুরস্কার? আমরা অনেকে খুব দরদি হই যে যারা এই টিকা আবিষ্কার করেছে,
যারা মানবতার খেদমতে এই ওষুধ আবিষ্কার করেছে ওরা তো নামাজ পড়ে নাই, ঈমান আনে নাই, তো ওরা কি কিয়ামতে পুরস্কার পাবে না? কিয়ামত এত দরদ কেন আমাদের? আমার নিজের পুরস্কারের খবর কি? ওদের পুরস্কার দুনিয়াতে, ওরা দুনিয়ার জন্য কাজ করেছে, ওরা সুনাম চেয়েছে, ওরা মূল্য চেয়েছে, দাম চেয়েছে, ওরা মর্যাদা চেয়েছে, সব পৃথিবীতে আল্লাহ দিয়ে দিয়েছেন। ওরা তো আখেরাত বিশ্বাসই করে নাই। তা আমি আপনি এত দরদি যে ওরা কি আল্লাহর কাছে কিছু পাবে না, এরকম আমাদের শিক্ষিত লোকেরা এই নিয়ে আফসোস করে, অথচ নিজের খবর নাই যে আমার কি হবে। বন্ধুগণ, সুতরাং আমাদের বলছিলাম যে আমাদের দুইটা পরিচয়, একটা আমরা আব বান্দা আর একটি খলিফা। এখন শুনুন, আবদের মানে আল্লাহর বন্দেগী করার কথা কি বলা হলো? হেদায়েতের রাস্তা সেইটা যেটাই 4 শ্রেণী পথ চলেছে, নবীরা, সিদ্দিকিনরা, শহীদরা, নেককারেরা। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে ওরা কিভাবে পথ চলেছে, নবীদের দেখানো ইবাদতের পথটা কেমন, এটা আমাদের একটু বুঝে নিতে হবে। কুরআনে কারীমের সূরাতুন নাহল এর 36 নম্বর আয়াতে আল্লাহ পাক সমস্ত নবীদের কথা এনে বলছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি এই পৃথিবীর সমস্ত জাতির মধ্যে রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ, কেউ বাদ নাই, দাওয়াত থেকে মুক্ত কেউ নাই। কারণ খেলাফতের দায়িত্বের শুরুই হয় দাওয়াতের মাধ্যমে। দাওয়াত কারা দিবেন? যাদের নিজের ঈমান আছে এবং ঈমানের দাবি পূরণে যারা নেকামল করেন। আমি যেটা মানি না সেটা আমি কাউকে বলতে পারবো না, তাহলে ধরা খেয়ে যাব। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রচন্ড দুর্গন্ধে কষ্ট পাবে। তখন জাহান্নামীরা চিন্তা করবে এত দুর্গন্ধ কিসের? হঠাৎ তারা এদিক ওদিক তাকিয়ে দেখতে পাবে সেই সব ভালো লোকদের, এরা যাদেরকে ভালো লোক মনে করত, সেই লোকদের নাড়ি হুড়ি পচে এর ভিতর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। তারা দেখবে এই লোকগুলো তো ভালো লোক ছিল পৃথিবীতে। তখন তারা বলবে, আচ্ছা তোমরা তো আমাদের এই খুব ভালো কথা বলতে, আজকে তোমার থেকে এরকম হচ্ছে কেন? তোমার শাস্তি আমাদের চাইতে বেশি কেন? তখন বলবে, আমরা তোমাদেরকে ভালো হতে বলতাম কিন্তু নিজেরা ভালো আমল করতাম না। আপনাদের শৃঙ্খলা বোধ খুব খারাপ। কি দিতে হবে না দিতে হবে একটু বুঝতে হবে। আপনারা কথার ভিতরে যখন কথা বলেন, বক্তার জন্য সমস্যা। আপনি যত সম্মানিতই হন, এই আসনে যে থাকে সে আপনাদের চাইতে সম্মানিত। একটা পরিকল্পনা করে কথা বলা হয়। এখন মাঝখানে এসে যদি কেউ বলেন এসি বন্ধ করেন, ফ্যান দেন, এগুলো বড় ডিস্টার্বিং। এই কাজগুলোই আমার কোনো ক্ষতি নেই, আপনাদের গুনাহ হয়। কারণ এখানে কথা শুধু খতিবই বলতে পারবে, আপনি না। আপনার জন্য কথা বলা হারাম, আপনি যেই হন। আপনার যদি এরকম কোন ইচ্ছা হয়, আপনি সময়ের আগে আসুন, সময়ের আগে এসে বলেন আজকে এই অসুবিধা, এইটা দেওয়া যাবে না। মাঝখানে এসে কথা তোলা, এটা আসলে এই বয়সে মানায় না। আমার বক্তব্য পর্যন্ত এসি চলবে, কারণ এখানে যে রেকর্ড হচ্ছে, যদি এখন আপনার এসি বন্ধ করলে ফ্যান দিতে বলবেন আবার, আর ফ্যানও যদি চলে তাহলে খুব প্রবলেম। এই জন্য বক্তব্য তো আর হবে মাত্র 15 মিনিট, নাই 10 মিনিট। সুতরাং এই এতটুকু সহ্য করেন মেহেরবানি করে। যারা এমনি দেরি করে আসেন তাদের ভিতরে আরো বিনয় থাকা দরকার যে আমি সময় মতো আসতে পারিনি। সুতরাং কোনো কমান্ড এইভাবে আপনারা মসজিদে করবেন না। যদি কারো বিশেষ কোনো বিষয় থাকে 12:30 আগে এসে আমাকে বলবেন, তাহলে সব থেকে ভালো হয়। এই ডিস্টার্বগুলা বড় ক্ষতি। এই দাওয়াতগুলা রেখে দেওয়া হচ্ছে সদকায়ে জারিয়ার জন্য। এই যে সময়টুকু আমার ব্যয় হলো, এইটুকু আমি আবার ওই কথা বলতে পারবো না। সুতরাং এই কাজগুলো যদি কানে মোহর মারা না থাকে, তাহলে মেহেরবানি করে দিলের কান দিয়ে শুনতে থাকুন। বন্ধুগণ, আমি বলছিলাম যে সমস্ত নবীরাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে আমি রাসূলদেরকে পাঠিয়েছি সকল জাতির মাঝে,
তাদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। খেয়াল করুন, আমরা যখন দাওয়াত দেই মানুষকে, আমরা বলি আল্লাহর ইবাদত করো, নেকামল করো, ভালো করো, কিন্তু নবীদের দাওয়াত এতটুকু ছিল না। আল্লাহ পাক বলছেন সকল জাতির মধ্যে আমি রাসূল পাঠাইছি, তারা সবাই বলেছে কেবলমাত্র আল্লাহর দাসত্ব করো আর তগুতকে বর্জন করো। গন্ডগোলটা এই কারণে হয়েছে। আমি যদি বলি এই আলমডাঙ্গাতে অথবা চুয়াডাঙ্গাতে বা বাংলাদেশে শুধু আল্লাহর আইন মানবেন আর যারা ক্ষমতায় আছে এদেরকে বর্জন করেন, এই যদি বলি, তাহলে আমাকে দেখতে পারবে এবার আমি হয়ে যাব মৌলবাদ। এবার আমাদের শ্রদ্ধেয় নেতারাই বলবে মৌলবাদ বর্জন করো, মৌলবাদ আমরা মানি না, মৌলবাদ উৎখাত করো। আবার শ্রদ্ধেয় কিছু কিছু মানুষ বলবে কিসের শরিয়া, এতে আমাদের কোনো বিশ্বাসই নাই, আমরা শরিয়া বাদ দিয়ে চলতে চাই, শরিয়ায় আমাদের কোনো বিশ্বাস নাই। বন্ধুগণ, নবীওয়ালা দাওয়াত যদি আমাকে আপনাকে দিতে হয়, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত, সমস্ত নবীরাই দাওয়াত দিয়েছে, দুটি কথা বলেছে, পজিটিভ নেগেটিভ। একমাত্র আল্লাহর ইবাদত করো। 2 নম্বর হলো তগুতকে বর্জন করো। তগুতকে, যে আপনাকে আমাকে সীমালঙ্ঘন করায় রাষ্ট্র শাসক, যাদের কারণে তারা যদি ঠিক না হয় আমরা ইসলামের সব বিধান মানতে পারবো না, তাদের কারণে আমাদের কাছে সুদী ব্যাংকে টাকা রাখতে হয়, তাদের কারণে চাকরিতে বাকরিতে বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েরা পর্দা করতে পারে না, তাদের কারণে হারাম এমনভাবে অনুকূল অবস্থা যে আমাদেরকে রাস্তাঘাটে জিহাদের মাধ্যমে আমাদেরকে চোখ বাঁচাতে হয়, কান বাঁচাতে হয়, মন বাঁচাতে হয়। তাদের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বিশুদ্ধ খাবার খেতে পারেনি, দুর্নীতিগ্রস্ত অর্থনীতি, খাদ্যে ভেজাল। তাদের কারণে যাদেরকে বিশ্বাস করে নিজেকে উপস্থাপন করি আমি এ অসুস্থ, তারা সুযোগ পেয়ে এমন সব টেস্ট করে, এমন সব বিভ্রান্তি আমাদের উপর চাপায় দেয়, অপচয়, অপব্যয়, মাজলুমকে আরো মজলুম করে, কারণ তাকওয়া নেই, আল্লাহ ভীতি নেই। সুতরাং তগুতকে বর্জন করো। আচ্ছা, তগুতের ঈমানও তাই। আয়াতুল কুরসির পরের আয়াত, আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত, 256, 257, এই দুটি আয়াত যদি আমরা দেখি আমরা ইসলামের সৌন্দর্য দেখব। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। এই আল্লাহর দ্বীন, এটা জোর করে কারো উপরে চাপানো দরকার নাই। মানে এটা ব্যক্তিগত ব্যাপারে, বিভিন্ন জাতির ব্যাপারে বলা হচ্ছে, এইটা তো জোর করে তোমাদের আমি মানাতে আসিনি। সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দেয়া হয়েছে। সুতরাং ইমানদার কারে বলে? ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দেয়া হয়েছে। সুতরাং ঈমান আনার আগে কুফরি করো তাগুতের সাথে, এরপরে আমি আল্লাহকে ধারণ করো। আগে এই যে তাগুতের দৃষ্টান্ত ফেরাউন, তাগুতের দৃষ্টান্ত নমরুদ, সকল কালের সকল ফ্যাসিস্ট যারা মন গড়া শক্তি প্রয়োগ করে মানবতার উপরে জুলুম চালায়, এরাই তাগুত। যাদের কারণে কোরআন পরিপূর্ণরূপে মানার বিধান থাকা সত্ত্বেও মানতে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াত। পরিপূর্ণরূপে ইসলামে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের দাসত্ব করবা না। মানে ইসলাম আমি যেখানেই মানব না সেখানে হয়ে যাবে আমার শয়তানের দাসত্ব। তে এই যে তাগুত কারা? যারা আমাকে ইসলাম পূর্ণরূপে মানতে দেয় না, আল্লাহর পথে চলতে যায় না। এই তাগুতের ছোট ছোট তাগুতের মধ্যে আছে আমাদের নফস, ইবলিস, আর আমাদের চোখে দেখা তাগুতের ভিতরে রাষ্ট্রনায়ক, যারা ইসলামকে বাদ দিয়ে নিজের মন গড়া অনুযায়ী চলে। সূরা বাকারার 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। 56তে বলা হচ্ছে কি, ধর্মের উপরে জোর দেওয়া দরকার নেই, মানে কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া দরকার নেই। আমি তো সত্য মিথ্যা আলাদা করে দেখিয়ে দিয়েছি। সুতরাং যারা তাগুতকে অস্বীকার করলো আর আমি আল্লাহকে ধারণ করলো, তাহলে আমার ইমানে আগে নেগেটিভ, আমার কলেমাই আগে নেগেটিভ। লা ইলাহা, কোন ইলাহ মানি না, কোন হুকুমকর্তা শাসনকর্তা মনিব মানি না, প্রথমেই নেগেটিভ।
এখানেও বলা হচ্ছে যে তগুতকে অস্বীকার করলো, এরপরে আমি আল্লাহকে ধরলো। সে এমন এক মহান অবলম্বন ধরলো, মহান এক হাতল ধরলো, যা থেকে সে কখনো বিচ্ছিন্ন হয়ে পড়বে না। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান আনার আগে কুফরি করতে হবে। তো নবীদের দাওয়াত তাই, ইবাদত করো কিন্তু তগুতকে বর্জন করো। আমরা তগুতকে বুকে ধারণ করে যদি ঈমানের উপরে প্র্যাকটিস করি, ইবাদতে প্র্যাকটিস করে, এটা হবে না। অবশ্যই আমার আপনার একটা প্রতিপক্ষ থাকবে। এইটা যখন আমরা বলি তখন আমাদের রাজনৈতিক নেতারা বলে এরা ফান্ডামেন্টালিস্ট, এরা প্রতিক্রিয়াশীল, এরা চরমপন্থী। বন্ধুগণ, এইসব কথাগুলো বলে, এগুলো ছিল খ্রিস্টানদের দেওয়া গালি, ইহুদিদের গালি, মুশরিকদের গালি, যেগুলো প্রথম দিকে তারা পরস্পরের জন্য ব্যবহার করত। এটা এখন কৌশলে মুসলমানদের উপরে ব্যবহার করা হয় এবং তাদের মতাদর্শ আমাদের অজ্ঞ নেতৃবৃন্দ এরা নিজেরা অনেকেই ভাড়া খাটে ওদের, যে কারণে এদের জবানে ওদের কথা বের হয়, এদের জবানে ওদের কথা বের হয়। ওরা আজকে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়, ওরা আমাদের ঘাড়ে বন্দুক রেখে আমাদেরকে ফায়ার করে। কিন্তু মৌলবাদী কথাটা তো খারাপ না। যে কোনো কিছুর মৌলিক জিনিসকে বলে মূলবাদী, মৌলবাদী, যে কোনো কিছুর মূল। আমি যদি ভালো ডাক্তার হই তাহলে আমি ডাক্তারি বিদ্যার মৌলিক কেতাবগুলি আমাকে পড়তেই হবে, মানতেই হবে। আমি যদি ইঞ্জিনিয়ার হই, ইঞ্জিনিয়ারিংয়ের যে পাঠ্য বই, মৌলিক বই, এটা বাদ দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং হতে পারবো না। অনুরূপভাবে ধর্ম যদি মানতে হয় ইসলাম, এই কোরআন এবং সুন্নাহর মৌলিক বিধিবিধান আমি আপনি বাদ দিয়ে এ পথে চলতে পারবো না। তাহলে তো আমি গুজামিল হয়ে যাব, আমি তো এই দোদেল বান্দা হয়ে যাব। কিন্তু এইগুলো তারা বুঝতে চায় না, তারা এটা নিয়ে অনেক কথা বলে। কিন্তু ফান্ডামেন্টালিস্ট, যেটাকে মৌলবাদ বলা হয়, এটাকে আবার গালি হিসাবে ব্যবহার করা হয় কিছু মতলববাজি লোক। কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা হলো চরমপন্থা বলা হয়, কিন্তু এতে কি ক্ষতি আছে? আমাকে মুসলিম হতে হলে চরমপন্থী মুসলিম হতে হবে। যে ব্যক্তি চরমপন্থী মুসলিম হয়, সে তো স্বাভাবিক নিয়মেই তাকে হতে হবে সততার ব্যাপারে সে চরমপন্থী, দয়ার ব্যাপারে চরমপন্থী, উদারতার ব্যাপারে, দানের ব্যাপারে, সত্যবাদিতার ব্যাপারে, মানবতার পক্ষে দাঁড়ানোর ব্যাপারে যদি আমি চরমপন্থী হই তাহলে সমস্যা কি? তো কারো কোনো সমস্যা নাই। আমি নির্ভেজাল, আমি দান করব কিন্তু বিশেষ উদ্দেশ্যে না, আমার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি। আর যারা ভেজাল দান করে, তারা দান করে এই মনে রাখিস সামনে নির্বাচন, আমি দিলাম, এটা মনে রাখিস, এইটা হলো ভেজাল দান। না, আমি মানবতার কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো তখন কোনো তো ক্ষতি নেই। সুতরাং এগুলা একটা বিশেষ উদ্দেশ্য হয়। আর আমরা তো সেই জাতি, দীর্ঘদিন মিথ্যার শিকার, এত মিথ্যা কথা আমাদের উপর চাপাই দিয়েছে। এখন লোকেরা যারা একটু মাথা খাটায়, ব্রেন খাটায়, তারা দেখছে 3 লাখকে 30 লাখ বানানো হয়েছে, 90,000কে 2 কোটি বানানো হয়েছে, এরকম 2, 3, 4 হাজারকে বানায় ফেলা হয়েছে 2 লাখ। এগুলো আমরা যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছি। এজন্য বন্ধুগণ, আমরা মানুষ, আমাদের মেধাকে কাজে লাগাইতে হবে, বুঝতে হবে, সব কিছু জানতে বুঝতে পারতে হবে। আর কতকাল আমরা ধোকার ভিতরে পড়বো, এ থেকে আমাদের মুক্ত হতে হবে। যে জন্য এই জমিনে খলিফা আমরা আল্লাহর। খলিফার কাজ হলো সে যার প্রতিনিধি তার কথাই প্রচার এবং প্রতিষ্ঠা করবে, নিজের কোনো সে নাই। সর্বশেষ 4র্থ রুকু সূরাতুল বাকারার, যার 30 নম্বর আয়াতে বলা হয়েছে আমি খলিফা বানাচ্ছি, খলিফা বানিয়ে মানবতাকে পাঠাচ্ছি। আচ্ছা, এই 4র্থ রুকুর শেষে গিয়ে আমাদের দায়িত্বের কথা বলছে হযরতে, যেহেতু বাধাই পড়তে হবে, শয়তানের মোকাবেলা করতে হবে। প্রথমে আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মানুষ। সুতরাং আদম, হাওয়া এবং শয়তানকে আল্লাহ পাক পৃথিবীতে নামায় দিলেন। 38 এবং 39 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে নেমে যাও। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার বিধান যাবে, সেটাকে যদি মেনে চলতে পারো, কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। চিন্তা নাই, কোনো মৌলিক চাহিদার চিন্তা থাকবে না, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তা থাকবে না, ভয় নাই। এই খুন, গুম, হত্যা, এসবের কোনো ভয় থাকবে না পৃথিবীতে। আবার আখিরাতেও এসব নিয়ে কিয়ামতের মাঠে কোনো টেনশন থাকবে না। আর যদি
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যদি আমার এই আয়াতগুলা যেগুলো যাবে এগুলাকে যদি অমান্য করো, অস্বীকার করো, তোমাদের একটাই ঠিকানা, সেটা চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। তা আমি আজকে আলোচনার ভিতরে যে কথাগুলো আনলাম সেটা হচ্ছে ইবাদত আর খেলাফত, যে এই দুটি দায়িত্ব আমাদের পালন করতে হবে। কারণ এই দুটি দায়িত্বই আমাদের পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। এজন্য আল্লাহ পাক মরণ আর জীবন দিয়েছেন। তো বন্ধুগণ, বড় দায়িত্বশীল সৃষ্টি আমরা। একেবারে এই যদুমধু হয়ে খামখেয়ালির বসে জীবন অতিবাহিত করা যাবে না। আমাদের প্রথম ফরজ হলো পড়াশোনা করা। রব যে পথ দেখিয়েছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, সেই রবের দেখানো পথ অনুযায়ী জ্ঞান অর্জন করতে হবে। আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলার জন্য মনকে তৈরি করতে হবে এবং খেলাফত কেন্দ্রিক ইবাদত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।